পাবনায় এবছর লিচু গাছে মুকুল কম আসায় ফলন বিপর্যয়ের শঙ্কায় বাগান মালিক, চাষি ও ব্যবসায়ীরা। লিচুর বছরের এক মৌসুমের একটি ফলের উপরেই অনেকের জীবন জীবিকা নির্ভরশীল। তাই কিভাবে এই বিপর্যয় কাটিয়ে উঠবেন সেটি নিয়ে উদ্বিগ্ন তারা। তাদের অভিযোগ, কৃষি বিভাগের কোনো পরামর্শ পাননি। তবে কৃষি বিভাগ মাঠ পর্যায়ের চাষিদের পরামর্শ দেওয়ার কথা বলছেন। মুস্তাফিজুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। ফাল্গুন মাস এলেই লিচুর মুকুলের সুগন্ধ ছড়িয়ে পড়ে পাবনার ঈশ্বরদীর প্রতিটি গ্রাম জুড়ে। থোকায় থোকায় হলুদ রঙের মুকুলে ছেয়ে যায় শত শত লিচু বাগান। অথচ এবারের চিত্র পুরোটাই ভিন্ন। এই বছর লিচু গাছে মুকুল নেই বললেই চলে। অনাবৃষ্টির কারণে জেলার বেশিরভাগ লিচু গাছে মুকুল না এসে নতুন কুড়ি, সবুজ পাতা গজিয়েছে। সামান্য কিছু পরিমাণ গাছে মুকুল থাকলেও তা পর্যাপ্ত নয়। তারপরও লিচুর মুকুল ও গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। পাইপের মাধ্যমে গাছের গোড়ায় পানি দিচ্ছেন, যদি কিছু ফুল বাঁচানো যায়। চাষিরা জানান, বিগত কয়েক যুগে তারা এমন ফলন বিপর্যয়ের সম্মুখীন হননি। এই মনকান গাছ লাগা ছাড়ি এইরকম গাছ ডিউ দেয় না। এই বছরে আপনার অনেক মনকান ফসল নেই। ক্ষতি হচ্ছে আপনার এই কৃষক মানুষ, এই নিচু বেশি চাল ডাল খাবি, ফিতরা দিবি, জামা কাপড় কিনবি, কুরবানি দিবি। প্রচুর লোক এবার আমার এলাকা কুরবানি দিতে পারবি না। আমাদের পাবনার এই গৃহস্থ যারা আছে, বাগানওয়ালা মালিক, তারা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। চাষিদের অভিযোগ, প্রাকৃতিক ফলন বিপর্যয়ের পরেও তারা কৃষি বিভাগের কোনো সাহায্য পাননি। এগুলি দেখবে বা পরিচর্যা করবে, কিভাবে আমরা পরিচর্যা করবো এগুলো আমার বলবি না। এসে সহজর দরকার যে আমাদের কিছু হেল্প করুক, হেল্প করে মনে করেন আমরা এখন চলার মতন তৌফিক দান করুক। তাছাড়া তো আমরা মনে করেন মরে গেছি। তবে কৃষি বিভাগের কর্তারা বলছেন, এখনো সঠিক পরিচর্যা করা গেলে ফলনে তেমন বিপর্যয় হবে না। 4778 হেক্টর জমিতে লিচু আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছি, মুকুল কিছুটা কম এসেছে, কিন্তু এটাই যদি আমরা প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে রক্ষা করতে পারি, আশা করা যায় শেষ পর্যন্ত ফলন বিপর্যয় হবে না। ঈশ্বরদীতে সাধারণত 3 জাতের লিচু বেশি আবাদ হয়ে থাকে। এগুলো হচ্ছে মুজাফফর বা দেশি লিচু, বোম্বাই ও চায়না 3। আর এই অঞ্চলে প্রতি বছর শুধু লিচু বিক্রি করেই আয় হয় প্রায় 5 থেকে 600 কোটি টাকা। শারমিন স্বপ্না, 71। এ নিয়ে আরো জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, লিচু ফলনে বিপর্যয়ের শঙ্কা নিয়ে কৃষি বিভাগের পরামর্শ কি? চাষিদের অভিযোগ নিয়ে তাদের বক্তব্য কি জানাবেন, এবং চাষিদের আর কি কি অভিযোগ আছে? ফারজানা, আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক পাবনা সদরের একদম শেষ সীমানা, প্রায় 20 কিলোমিটার। এবার ঈশ্বরদী, যেটা ঈশ্বরদী উপজেলার শুরু হয়েছে। আমরা একটি লিচু বাগানে রয়েছি। এটা ঈশ্বরদী উপজেলার বা পাবনা সদরের একদম বিখ্যাত যে লিচুর বাগান, এটা বাবুর লিচুর বাবুর বাগান যেটা বলে আর কি। আমরা বাবুর বাগানে দাঁড়িয়ে আছি। আমরা যদি পেছনের দিকটা দেখাই, এই বাগানের একদম শুরু যেটা হয়েছে আর কি, শুরুটা হয়েছেই যে গাছগুলো আমরা এখানে সারি সারি যে লিচু গাছগুলো রয়েছে, তার একটি গাছেও কিন্তু লিচু আসেনি। এগুলো সবই মুজাফফর বা যে বোম্বাই লিচু যেটা বলা হয়, আঁটি এবং বোম্বাই মিশ্রণ কিন্তু রয়েছে। আমরা এখানে এই বাগানটা প্রায় মানে 100 বিঘা জমির উপরে প্রায় কয়েক হাজার গাছ কিন্তু এখানে রয়েছে। আমরা যদি জানি যে প্রায় 5000 হেক্টর, প্রায় 5000 মানে 47,778 হেক্টর জমিতে এবারে লিচু যে বাগান রয়েছে বাংলাদেশে, পাবনাতে, এইখানে প্রায় কয়েক হাজার কিন্তু বাগানই রয়েছে। এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে আরো প্রায় লক্ষাধিক মানুষ। এই লিচুর ব্যবসার সঙ্গে সারা বাংলাদেশের মানুষ কিন্তু এখানে সম্পৃক্ত রয়েছে। এখানকার লিচু, আগাম যে লিচুটা হয়, বিশেষ করে মুজাফফরি লিচু, যেটা আটির লিচু বলে আর কি, এই লিচুটা কিন্তু সারা বাংলাদেশে সরবরাহ হয়ে থাকে। এবং এই বছরে এই অঞ্চলের যারা লিচু ব্যবসায়ী রয়েছে, সেই লিচু ব্যবসায়ী কিন্তু মাথায় হাত যেটা বলা, একদম তারা দুশ্চিন্তায় কিন্তু এইবারে সামনে যেহেতু ঈদ পর্বণ রয়েছে, তারা অনেকেই ব্যাংক লোন করেছে, তারা অনেকেই বিভিন্ন এনজিও থেকে তারা লোন করেছে, বাগান কিনেছে। কিন্তু এই লিচু বাগান কিন্তু 4টি ধাপে কেনা বেচা হয়ে থাকে। যখন তার পাতা আসা শুরু করে তখন একবার বিক্রি হয়, যখন মুকুল আসা শুরু করে তখন একবার বিক্রি হয়, যখন গুটি আসে তখন বিক্রি হয়, এবং এরপর লিচু যখন পরিপক্ক হয় তখন কিন্তু এই বাগানগুলো বিক্রি হয়। জেলার প্রায় প্রতিটি অঞ্চলেই যে লিচুর বাগানগুলো রয়েছে,
সেই বাগানের চিত্রটাই এরকম, প্রত্যেকটাতেই নতুন পাতা গজিয়েছে। দীর্ঘ 25 বছর বা 30 বছরের যে সকল বাগান রয়েছে এখানে, সেই বাগানের মালিক যারা রয়েছেন তারা কিন্তু বলছে যে তারা পূর্বে কখনো এরকম দেখেনি। কারণ মুকুল বিপর্যয় হয়েছে সেটি হয়তো 20% বা 10% এরকম হয়েছে, যে 100 গাছের 20টি গাছে মুকুল আসেনি, 80টি গাছে মুকুল এসেছে। এবার হয়েছে উল্টো চিত্র, যেটা 80টি গাছেই মুকুল আসেনি, 20টি গাছে মুকুল এসেছে। কৃষি বিভাগ যে তথ্য দিয়েছে যে এই গেল মাসে, যেটা ফেব্রুয়ারি মাসের ঠিক শেষ দিকে একটি অনাকাঙ্ক্ষিত বৃষ্টিপাত হয় ব্যাপক হারে এই জেলা জুড়ে। এই বৃষ্টির পানি যখন গাছের নিচে নিচে পৌঁছেছে, তখন কিন্তু গাছ ব্যাপকভাবে তার শক্তি অর্জন করেছে। শক্তি অর্জনের ফলে গাছের মুকুলের পরিবর্তে কচি পাতা গজিয়েছে। সুতরাং এইভাবে প্রাকৃতিক যেটা বিপর্যয় আর কি, যে প্রাকৃতিক ভাবে একটি এইবার ফলনের ব্যাপক বিপর্যয় হয়েছে। তবুও যে বোম্বাই লিচু বা চায়না 3 লিচু যেগুলো রয়েছে, ছোট যেরকম কলমের গাছগুলো রয়েছে, সেগুলোর কিছু মুকুল রয়েছে। সেই মুকুলগুলো আমরা আসলে এখন দেখাতে পারছি না, একদম বাগানের ভেতরে রয়েছে সেই গাছগুলো। আমরা যেটা এখানকার যারা চাষি রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, কৃষি বিভাগের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের যে কথা, কৃষি বিভাগ বলছে যে আমরা এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক, তাদের সঙ্গে আমরা পরামর্শ করছি, তাদের সঙ্গে বিভিন্ন সময় মিটিং করছি, বসছি, প্রশিক্ষণের ব্যবস্থা করছি, এবং তারা এখন কি করণীয় সেগুলো নিয়ে আমরা পরামর্শ দিচ্ছি। কিন্তু স্থানীয় কৃষি এই লিচু চাষির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছে যে কোনো সময় না, কৃষি বিভাগ তাদের এই যে বিপর্যয় হয়েছে এবং এখন কি করণীয়, কি করবে, কোনো পরামর্শই কিন্তু তারা এখন পর্যন্ত পায়নি। কিন্তু কৃষি বিভাগের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু কেউ এসে এখন পর্যন্ত তাদের সঙ্গে কোনো বৈঠক করেনি, এবং তারা বলছে যে তাদের দীর্ঘদিনের চাষাবাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে তারা এখন গাছে সেচ দিচ্ছে। তারা গাছের বিভিন্ন রকমের যে মেডিসিন গুলো দেওয়ার দরকার কুড়ি বা ফুল রাখার জন্য, সেগুলো দেওয়ার চেষ্টা করছে। সব মিলিয়ে এই যে 5 থেকে 600 কোটি টাকার লিচু একটি অঞ্চল থেকে যে উৎপাদন বা বিক্রি হতো, এইবার আমরা আশঙ্কা করছি এটি একদমই অর্ধেকের নিচে নেমে আসবে। যেহেতু যে পুরো জেলাতে 5778 হেক্টর জমিতে 4778 হেক্টর জমিতে যেহেতু এই বাগান রয়েছে, এই বাগানের অর্ধেকেরও বেশি কিন্তু এক ঈশ্বরদী উপজেলাতেই কিন্তু এই বাগান রয়েছে। সুতরাং এইবার কৃষকরা বেশ লিচু চাষের সঙ্গে যারা রয়েছে, ফল ভান্ডার হিসেবে যে খ্যাত পাবনা জেলার বিশেষ করে ঈশ্বরদী অঞ্চলগুলোতে, এখানে সকল ধরনের ফলের চাষাবাদ রয়েছে, আম, লিচু, কলা, কাঁঠাল সবকিছু কিন্তু রয়েছে। কিন্তু এবার ফলনের একটি ব্যাপক বিপর্যয়, শুধু লিচু না, আমরা আম গাছের দিকে তাকালেও আমরা খেয়াল করেছি যে আম গাছেও কিন্তু নতুন কুড়ি গজিয়েছে। সুতরাং এবার ফলনের একটি ব্যাপক বিপর্যয়ের শঙ্কা করছে স্থানীয় এই ফল চাষিরা। সুতরাং এইগুলো থেকে পরিত্রাণ পেতে বা এগুলো থেকে উত্তরাতে যে সরকারের সহযোগিতা তারা প্রত্যাশা করেছেন, তারা বলেছেন তাদের এর পরবর্তীতে যাতে ফল চাষে বা ফল চাষেরা যাতে মানে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সরকারের সহযোগিতা প্রত্যাশা করেছেন। সরকার এবং কৃষি বিভাগ যাতে তাদের পাশে এসে দাঁড়ায়, এই প্রত্যাশা তারা করেছেন। এতটুকু ছিল আমার কাছে ঈশ্বরদীর এই ফল ভান্ডারের তথ্য। ধন্যবাদ মুস্তাফিজ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পাবনা থেকে লিচুর ফলনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।